মঙ্গলের দশা চলে বা রাহুর দশা চলে তখন মানুষ নানাবিধ ভয় পায়। যখন গ্রহণ দোষ থাকে, রবির দশা চলে বা চন্দ্রের দশা চলে বা রাহুর দশা চলে, হিংস্র জন্তু জানোয়ারের সামনে পড়ে যেতে পারি বলে ভয় পাই, সেটা ফিজিক্যাল। যদি কোনো খারাপ গ্রহের দশা চলে যেটা 6, 8 এবং 12 নম্বর ঘরের সাথে কানেক্টেড, সেই দশায় হঠাৎ করে আর্থিক দারিদ্রতা বা কষ্ট আসার চান্স থাকে, যে তার স্ট্যামিনা এবং মেন্টাল পাওয়ার কমে যাচ্ছে, এই ভয় পায়। নমস্কার। মানুষ কখন কখন ভয় পায় এবং কত ধরনের ভয় নিয়ে মানুষ আমাদের কাছে আসেন চেম্বারে বা অনলাইনে, সেই নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করব। প্রধানত যখন অষ্টমপতির দশা চলে বা ষষ্ঠপতির দশা চলে বা দ্বাদশপতির দশা চলে বা অষ্টম স্থানে কোনো প্ল্যানেট হরস্কোপে বসে থাকে, সেই প্ল্যানেটের দশা চলে, দ্বাদশ স্থানে, লগ্ন থেকে দ্বাদশ স্থানে কোনো প্ল্যানেট বসে আছে তার দশা চলে, বা ষষ্ঠ স্থানে কোনো প্ল্যানেট বসে আছে তার দশা চলে, বা যখন 7.5 চলে বা ঢাইয়া চলে, বা কোনো মানুষের যখন কালসর্প যোগ আছে, রাহু বা কেতুর দশা চলে, যখন শ্রাপিত দোষ আছে, যখন শনির দশা চলে, মানে রাহু শনির কম্বিনেশনে যখন শনির দশা চলছে বা রাহুর দশা চলছে, যখন গুরুচণ্ডালী দোষ মানুষের থাকে হরস্কোপে, বৃহস্পতির দশা চলে, যখন মাঙ্গলিক দোষ হরস্কোপে থাকে, মঙ্গলের দশা চলে, কেমন্দ্রুম দোষ থাকে, চন্দ্রের দশা চলে, অঙ্গারক দোষ থাকে, মঙ্গলের দশা চলে বা রাহুর দশা চলে, তখন মানুষ নানাবিধ ভয় পায়। যখন গ্রহণ দোষ থাকে, রবির দশা চলে বা চন্দ্রের দশা চলে বা রাহুর দশা চলে, তখন মানুষ নানাবিধ ভয় পায়। বিভিন্ন জায়গায় ভয় চলে আসে। ভয় মানে কি? ভয় মানে একটা রিয়াল বা আনরিয়াল ইমাজিনের মধ্যে রয়েছে কোনো একটা থ্রেট, যেটা আমাদেরকে হার্ম করতে পারে, এই চিন্তা করে আমাদের টেনশন বা অ্যাংজাইটি তৈরি হয় এবং এর জন্য আমরা ভয় পেয়ে যাই, ঘেমে যাই, শরীর ঠান্ডা হয়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যাই। কিছু কিছু সময় ভয় পাওয়াটা ভালো। ফিয়ার অর্থাৎ ভয় দুরকম হয়, একটা হচ্ছে সাইকোলজিক্যাল বা মেন্টাল এবং একটা হচ্ছে ফিজিক্যাল। যখন আমরা কোনো হিংস্র জন্তু জানোয়ারের সামনে পড়ে যেতে পারি বলে ভয় পাই, সেটা ফিজিক্যাল। যখন আমরা অনেক উঁচু স্থানে উঠে পড়ি, উচ্চ স্থান থেকে পতনের একটা ভয় থাকে, সেটা ফিজিক্যাল। কিন্তু মেন্টাল ভয় বা সাইকোলজিক্যাল ভয় আমরা কোন কোন জায়গা থেকে পাই সেই নিয়ে আলোচনা করব। আমি আগেই জানিয়েছি যে কোন কোন দশা চলাকালীন মানুষের ভয় আসে। প্রথম ভয় মানুষ দেখেছি যে তার স্ট্যামিনা এবং মেন্টাল পাওয়ার কমে যাচ্ছে, এই ভয় পায়। দ্বিতীয় ভয় দেখেছি মানুষ ক্রিটিসিজমের মধ্যে পড়ে যেতে পারে বা তার রেপুটেশন নষ্ট হতে পারে, তার ভয় পায়। যখন কারোর হরস্কোপে রবি রাহুযুক্ত থাকে, রবি কেতুযুক্ত থাকে, রবি শনিযুক্ত থাকে, তখন সে ক্রিটিসিজমের মধ্যে পড়ে বা রেপুটেশনের ভয় আসার চান্স থাকে। যখন মঙ্গল রাহুযুক্ত থাকে, মঙ্গল নিচস্থ থাকে, তখন মানুষের স্ট্যামিনা কমে যায়। বা মঙ্গল কোনো খারাপ নক্ষত্রে থাকে, মঙ্গল কোনো রাহু বা কেতুর সঙ্গে বা রবির সাথে বসে থাকে, তখন তার মেন্টাল স্ট্যামিনা কমে যায়, সেখান থেকে ভয় চলে আসে। নেক্সট ভয় হচ্ছে ফিয়ার অফ পভার্টি। চলছিল মোটামুটি, হঠাৎ করে আমি দরিদ্র হয়ে যাব না তো, দারিদ্রতা আসবে না তো, এর ভয়। যদি
কোনো খারাপ গ্রহের দশা চলে, যেটা 6, 8 এবং 12 নম্বর ঘরের সাথে কানেক্টেড, সেই দশায় হঠাৎ করে আর্থিক দারিদ্রতা বা কষ্ট আসার চান্স থাকে। নেক্সট ভয় হচ্ছে রিলেশনশিপ থেকে, প্রতিবেশী, আত্মীয় স্বজন বা প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। যদি বুধ এবং চন্দ্র খারাপ থাকে, বুধের সাথে রাহু সংযোগ, বুধ রাহু কম্বিনেশন, বুধ রাহু জুতি আছে বা চন্দ্র রাহু জুতি আছে হরস্কোপে, বুধের দশা বা চন্দ্রের দশা চলছে, তখন রিলেশনশিপ থেকে প্রবলেম আসে, সেখান থেকে ভয় চলে আসে। হ্যাজার্ডস অ্যাট হোম, ঠিকঠাক সংসার চলছিল, হঠাৎ করে বাড়িতে গোলযোগ, বাড়িতে অশান্তি, রোজ অশান্তি, বা বাড়ির মেম্বাররা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, ডিজিজ থেকে টেনশন, সেখান থেকে ভয়। বা প্রিয়জন বা গুরুজন হসপিটালাইজড হয়ে যাবে না তো, কোনো বিপদ আসবে না তো, বা কোনো মারাত্মক ক্ষতি হয়ে যাবে না তো, এই নিয়ে ভয়। যদি বুধ এবং চন্দ্র খারাপ থাকে, তাদের দশা অন্তশা চলে, অনেক সময় দেখেছি 7.5 বা ঢাইয়া চলাকালীনও বাড়িতে হঠাৎ করে হ্যাজার্ড চলে আসে, বা প্রিয়জন বা গুরুজন কারুর শরীর নিয়ে টানাটানি শুরু হয়, হসপিটালাইজেশন হওয়ার চান্স থাকে। নেক্সট ভয় হচ্ছে লস অফ লাভ, প্রেম নিয়ে ভয়। যে সম্পর্ক চলছিল, প্রেমটা কেটে যাবে না তো, বা প্রেম কেটে যাওয়ার একটা ভয়, বা রিলেশনশিপ থেকে কষ্ট আসার ভয়, মনের দুঃখ যন্ত্রণা আসবে না তো রিলেশনশিপ থেকে, প্রেম থেকে, ভালোবাসার মানুষের কাছ থেকে, সেখান থেকে ভয়। এই জাতীয় ভয়গুলো আমরা পাই যখন চতুর্থপতির দশা চলে, বা অশুভ শুক্রের দশা চলে, অশুভ চন্দ্রের দশা চলে, অশুভ রাহুর দশা চলে, তখন প্রেম বা রিলেশনশিপ নিয়ে কোনো কষ্ট আসার চান্স থাকে, সম্পর্ক কেটে যাওয়ার ভয় তৈরি হয়। নেক্সট হচ্ছে ফিয়ার অফ এনমিটি, শত্রুতা থেকে ভয়। মানুষ নানারূপ শত্রু পায়, কর্মজগতের শত্রু, ব্যবসায়ী ক্ষেত্রে শত্রু, সার্ভিসের ক্ষেত্রে শত্রু, বাড়ির সঙ্গে অন্য বাড়ির ঝগড়া শত্রু, লিগাল কেসের শত্রু, আত্মীয়গত শত্রু, আর্থিক দিক থেকে শত্রু, কোনো লেনদেন অনুযায়ী শত্রু, জমিজমা সংক্রান্ত শত্রু, ফিয়ার অফ এনমিটি, এখান থেকে ভয় আসে। রাহু খারাপ থাকলে তখন ফিয়ার অফ এনমিটি আসে। নেক্সট ভয় হচ্ছে ভাগ্য বিড়ম্বনার ভয়। যদি 9th হাউসের লর্ড রাহু বা কেতুযুক্ত হয়, বা খারাপ নক্ষত্রে থাকে, গণ্ডমূল নক্ষত্রে থাকে, মানে অশ্বিনী নক্ষত্রে, রেবতী নক্ষত্রে, মূলা নক্ষত্রে, মঘা নক্ষত্রে, এই নক্ষত্রে থাকলে ভাগ্য বিড়ম্বনার ভয় তৈরি হয়। নেক্সট হচ্ছে লস অফ জব অ্যান্ড বিজনেস, হঠাৎ করে চাকরি চলে গেল বা বিজনেস বসে গেল, তার একটা ভয় মানুষ পায়। এই জাতীয় সমস্যা নিয়ে আমাদের কাছে মানুষ আসেন। যখন ষষ্ঠপতির দশা চলে, যখন অষ্টমপতির দশা চলে, বা দ্বাদশপতির দশা চলে, যখন ষষ্ঠ স্থানে কোনো প্ল্যানেট বসে আছে তার দশা চলে, অষ্টম স্থানে কোনো প্ল্যানেট বসে আছে তার দশা চলে, দ্বাদশ স্থানে কোনো প্ল্যানেট বসে আছে তার দশা চলে, তখন জব বা বিজনেস লস হওয়ার চান্স থাকে। এছাড়াও লস অফ আর ফিয়ার অফ স্ট্যামিনা, নিজের পাওয়ার, প্রতিপত্তি, স্ট্যামিনা কমে যাওয়ার চান্স থাকে। এই জাতীয় সমস্যাগুলো নিয়ে মানুষ আমাদের কাছে আসে। এছাড়াও আরেকটি ভয় থাকে, যারা পারফর্মিং আর্টিস্ট, তাদের পারফর্ম চলে যাবে না তো, তার পারফরমেন্স ডাউন হয়ে যাবে না তো, বা তার মানুষের থেকে যে ক্রেজ সেটা কমে যাবে না তো, এই ভয় থাকে। এই ভয় নিয়ে আমাদের কাছে মানুষ কিন্তু আসেন। যখন মানুষ এই সমস্ত ভয়গুলো পাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই প্রতিকারের মাধ্যমে এই ভয়গুলোকে অনেকাংশে দূরীভূত করে দেওয়া যায়। কারণ যে দশা চলছে, আগেও বলেছি, শ্রাপিত দোষ চলাকালীন রাহু বা শনির যদি দশা চলে, গুরুচণ্ডালী দোষ আপনার হরস্কোপে আছে, বৃহস্পতিবার যদি রাহুর দশা চলে, গ্রহণ দোষ আছে, রবি বা চন্দ্রের যদি দশা চলে, কেমদ্রুম দোষ আছে যদি চন্দ্রের দশা চলে, মাঙ্গলিক দোষ আছে যদি মঙ্গলের দশা চলে, এই দশাগুলো চলাকালীন মানুষের নানাবিধ ভয় চলে আসে। এই ভয়গুলো অধিকাংশ সময় প্রতিকারের মাধ্যমে
কাটিয়ে দেওয়া সম্ভব। যারা এই জাতীয় ভয়গুলো পাচ্ছেন, অর্থাৎ স্ট্যামিনা চলে যাওয়া, জব লস হয়ে যাবে না তো, বা চাকরি চলে যাবে না তো, ব্যবসা বসে যাবে না তো, রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে না তো, আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে না তো, সেভিংস কমে যাবে না তো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে না তো, বাড়িতে হ্যাজার্ডস আসবে না তো, বিবাহ জীবনে সমস্যা আসবে না তো, প্রেম জীবনে সমস্যা আসবে না তো, ভাগ্য বিড়ম্বনা হবে না তো? তাদের অধিকাংশ ক্ষেত্রেই প্রতিকারের মাধ্যমে এগুলোকে সলভ করে দেওয়া যায়। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অনলাইনে এবং চেম্বারে যোগাযোগ করতে পারেন। কলকাতা, কৃষ্ণনগর এবং বর্ধমানে এই 3 জায়গায় আমার চেম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা চেম্বারে আসতে পারছেন না, দূর দূরান্ত থাকেন, দূর থেকে দেখছেন এই অনুষ্ঠান, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার।